ননু স্বার্থ বিমূঢ়ানাং প্রমত্তানাং গৃহীয়য়া বহূন আত্মনায়া বাস গোপবাক্য হি শতাঙ্গতি অন্যথা পূর্ণ কামস্য কৈবল্যাদ্যা শেষং পতেঃ ঈশিতব্যৈ কিমন্মাভি ঋষৈশ্বৈ তৎ বিড়ম্বনম। পরমহংস পরিব্রাজকাচার্য কুলমুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণ প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত শিল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রী সুখদেব গোস্বামী পাদ যাজ্ঞিক ব্রাহ্মণগণের আত্মধিক্কার ইত্যাদি বর্ণনা প্রসঙ্গে বলছেন, যাজ্ঞিক ব্রাহ্মণগণ পরস্পর বলছেন, আমরা আত্মহিতকর কার্য ভুলে কেবলমাত্র দেহগেহাদি নিয়েই মত্ত ছিলাম। সেই জন্যে ভক্তজন পরিপালক শ্রীকৃষ্ণ গোপবাক্য দ্বারা আমাদের সচরণ স্মরণ করাইয়া দিয়াছেন। নচেৎ পূর্ণকাম সর্বপুরুষার্থ প্রদাতা সর্বেশ্বর আমাদের মতো ক্ষুদ্র জীবের নিকট অন্ন যাচনা করবার কি প্রয়োজন ছিল? হিত্বান্নান ভজতি ইয়ং শ্রীপাদ স্পর্শাশয়া সকৃত সাত্ম দোচপ বর্গেন তৎ যাচনা জনমহিনী দেশ কাল পৃথক দ্রব্যম মন্ত্রতন্ত্র তিজো যজ্ঞনয়ঃ দেবতা যজমানস চক্রোর্তুর্ধন্মশ্চ যস্ময় স এষ ভগবান সাক্ষাৎ বিষ্ণু যোগেশ্বরেশ্বরঃ জাতম যদুষিত্বা শ্রীমজ্ঝোপি মূঢ়া ন বিদ্মহে। যাহার চরণ প্রাপ্তির আশায় সর্ব সম্পদ অধিষ্ঠাত্রী দেবতা লক্ষ্মী পর্যন্ত সর্বত্যাগ করে এবং নিজ স্বভাবসিদ্ধ চঞ্চলতা পরিত্যাগ করে নিরন্তর তাহার পাদসেবা করিতেছেন, তিনি যে আমাদের নিকট অন্ন যাচনা করেছেন তাহা কেবল মাদৃশ্য বিমুখজনের মোহ উৎপাদনের হেতু মাত্র। দেশ কাল চরুপুরদাসাদি যজ্ঞীয় দ্রব্য মন্ত্রতন্ত্র পুরোহিত অগ্নি দেবতা যজমান যজ্ঞ যজ্ঞফল প্রভৃতি সমস্তই যাহার বিভূতি মাত্র। সেই যজ্ঞেশ্বরেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদুকুলে জন্মগ্রহণ করেছেন একথা আমরা ইতিপূর্বে শুনেছি, কিন্তু শুনেও আমরা মূঢ় বলে তাহা বিশ্বাস করিতে পারি নাই। যাজ্ঞিক ব্রাহ্মণগণের যে আত্মধিক্কার এবং তাহাদের পত্নীগণের যে কৃষ্ণ অনুরাগ তাহার স্বতঃস্ফূর্ত প্রশংসা ইত্যাদি করছেন। এই সমস্ত ব্রাহ্মণ রমণীগণের কৃষ্ণ ভক্তি দেখে আশ্চর্যান্বিত হতে হয়। কিন্তু ইহারা কোন সাধনে যে এইরূপ অচলা এবং অচ্ছেদ্য কৃষ্ণ ভক্তি লাভ করল? যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের যে কৃষ্ণ অনুরাগ কৃষ্ণ ভক্তি, যা ব্রাহ্মণগণ দুটি বিশেষণে বিশেষিত করেছেন, একটি অচলা আর একটি অচ্ছেদ্য। অচলা অর্থাৎ শ্রীকৃষ্ণ চরণ থেকে এক ক্ষণেকের জন্য তা অন্যত্র স্থানান্তরিত ইত্যাদি কিছু হয় না, অর্থাৎ শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কিছু এক ক্ষণের জন্য তাদের মন বুদ্ধি চিত্তে প্রকাশিত হয় না। আর অচ্ছেদ্য নানান রকম প্রতিকূল প্রতিবন্ধকতা এসে উপস্থিত হলেও
তাহাদের এই যে নিরবিচ্ছিন্ন কৃষ্ণ ভক্তিতে বিন্দুমাত্র কোনো কোথাও সংশয়ের লেশাভাস প্রকাশ হয় না, অচ্ছেদ্য কোনোভাবেই ছেদন করতে পারে না। ব্রাহ্মণগণ বলছেন যে কি করে, কোন সাধনায় যে আমাদের পত্নীগণ এই জাতীয় অচলা এবং অচ্ছেদ্য কৃষ্ণ ভক্তি লাভ করলো, আমরা কিছুতেই তা ধারণা করতে পারিতেছি না। অর্থাৎ আমাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ইত্যাদির মাধ্যমে, শাস্ত্র জ্ঞান ইত্যাদির মাধ্যমেও ইহাদের যে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি, তার মূল সূত্র কোনো কিছুই আমরা নির্ধারণ করিতে পারিতেছি না। ব্যবহারিক দৃষ্টিতে বা জাগতিক নিয়ম অনুযায়ী দেখা যায় ইহারা স্ত্রী জাতি। সাধারণভাবে ভগবত ভজনে ইহারা স্বতঃস্ফূর্ত অধিকারী নহেন। যেমন ব্রাহ্মণগণ জন্মসূত্রে অধিকারী, সেরকম নয়। স্ত্রী আর শূদ্র জাতি দুটোকে মোটামুটি একই স্তরেই শাস্ত্র নির্ধারণ করে রেখেছেন স্বাভাবিকভাবে। তার কারণ ইহাদের উপনয়ন সংস্কার কিংবা কোন প্রকার শৌচাচার আদি নাই। অন্তঃশৌচ এবং বাহ্য শৌচ ভেদে শৌচ হচ্ছে দ্বিবিধ। অন্তঃশৌচ হচ্ছে প্রাণায়াম এবং চিত্তের সদ্ভাবাদি দ্বারা অন্তঃশৌচ করা হয়, আর বাহ্য শৌচ মৃত্তিকা জলাদি দ্বারা শাস্ত্রীয় নিয়মে বাহ্য শৌচ ইত্যাদি সম্পন্ন হয়ে থাকে। কর্মযোগ, জ্ঞান, ভক্তি, এই যে চতুর্বিধা সাধন, এই সমস্ত সাধন পথেই শৌচ আচারের কিন্তু একান্ত আবশ্যকতা আছে। যে কোনো সাধনই করা হোক না কেন, এই অন্তঃশৌচ আর বহিঃশৌচ এ দুটোর বিশেষ অপেক্ষা আছে। স্ত্রী, বৃদ্ধ, বালক এবং আতুর অর্থাৎ ব্যাধিগ্রস্ত, শাস্ত্রে ইহাদের যে শৌচাচার তাহা অতি সংক্ষিপ্ত রেখেছেন, কেননা তাহাদের অশক্ততায়, অসমর্থতায়। স্ত্রী জাতি তাহাদের কোন শাস্ত্র জ্ঞানাদি ইত্যাদি সম্যক রূপে নাই, তাহাদের অন্যান্য উপনয়ন ইত্যাদি সংস্কারের কোনো অপেক্ষা নাই। এই জন্যে তাহারা এই বিষয়ে একটু অনভিজ্ঞ বা অসমর্থ। বৃদ্ধ যে সে শারীরিক অসমর্থ, বালক যে তাহারও তাদৃশ বুদ্ধি বিকাশ বা শাস্ত্র জ্ঞান ইত্যাদি এ সমস্ত হয় নাই, তাই সে অসমর্থের তালিকায়। আর হচ্ছে ব্যাধিগ্রস্ত, যখন শারীরিক শরীর ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে তখন সে শারীরিকভাবে অসমর্থ হয়ে যায়। আর শরীরের যে অবস্থাটা সেটি মনের উপরও প্রভাব বিস্তার করে। যতদিন পর্যন্ত দেহাবেশ গেহাবেশ থাকে ততদিন শরীরের সঙ্গে মনের সঙ্গে একটা অঙ্গাঙ্গী সম্বন্ধ থাকে। মানসিক কোন বিক্ষিপ্ততা বা অশান্তি ইত্যাদি তাহার প্রভাবও শরীরের উপর পড়ে। আর শারীরিক অসুস্থতা, যন্ত্রণা, ব্যথা, বেদনা ইত্যাদি তাহার প্রভাবও মনের উপর পড়ে। যাহাদের চিত্তশুদ্ধ হয়ে গেছে, অর্থাৎ দেহাবেশ রহিত হয়ে গেছেন, তাহাদের কথা আলাদা। তাহাদের মন, বুদ্ধি, চিত্তর সঙ্গে শরীরের সঙ্গে আবেশিত থাকে না। তারা ভগবত ভজনে, ভগবত ভাবনায় যখন আবিষ্ট হয়ে যান তখন শরীরের সম্বন্ধে তাহাদের কোনো আবেশ থাকে না। শরীরে ব্যাধি আছে না কি আছে, যা আছে আছে, শরীর থেকে তাহারা ভিন্ন হয়ে যান। তাই এটা স্বাভাবিক সাধারণ জনের জন্যই বলছেন যে স্ত্রীবৃদ্ধ, বালক এবং আতুর তাহাদের শৌচাচার অতি সংক্ষিপ্ত। সেই জন্য ব্রাহ্মণগণ তাহাদের পত্নীগণকে শৌচাচার বিবর্জিত বলছেন। এটা একটি সাধারণভাবে,
কিন্তু যখন সাধন পথে বেশ কিছু অগ্রসর হয়ে যান সাধক, তখন কিন্তু শৌচাচারের নিতান্ত অপেক্ষা আছে। কেননা সাধন করতে করতে শৌচাচারের একটা অভ্যাস দাঁড়িয়ে যায়, তখন অসমর্থতার মধ্যে দিয়েও তাদের অভ্যাস বসে শৌচাচার করিয়ে নেয়। স্ত্রীগণের সন্দর্প উপাসনাদি কোন প্রকার নিত্য নৈমিত্তিক শুভক্রিয়ারও অনুষ্ঠান নাই। যা কিছু এখানে বর্ণিত হচ্ছে এটি কিন্তু সাধারণ জীবের জন্য, মায়ামুক্ত জীবের জন্য, যারা ভজনে রত হয়ে গেছেন তাদের জন্য নয়। যাজ্ঞিক ব্রাহ্মণগণ তাহাদের যে অন্তরের অভিমান অহমিকা, তাহাতে তাহারা স্ত্রীগণকে সেই সাধারণ সমস্ত কিছু শৌচাচার বর্জিত, মানে শূদ্রের তালিকায় রেখে দিয়েছেন। সেই হিসাবেই তারা বলছেন যে এদের কোন রকম নিত্য নৈমিত্তিক শুভক্রিয়ার অনুষ্ঠান নাই। এদের কাজই হচ্ছে সংসারের গৃহকর্ম নির্বাহ করা আর আত্মীয় পরিজন অর্থাৎ পতিপুত্রাদি তাহাদের সেবা করা। শূদ্রের কাজ যেমন বাকি 3 বর্ণের সেবা, স্ত্রীগণেরও তাদৃশ আত্মীয় পরিজন ইত্যাদি তাদের সেবা। ব্রহ্মচর্য, গার্হস্থ প্রভৃতি যে কোনো প্রকার যে আশ্রম ধর্ম, অর্থাৎ 4 প্রকার যে আশ্রম ধর্ম, সেই আশ্রম ধর্ম অনুষ্ঠান স্ত্রীগণের পক্ষে বিহিত নয়, যার জন্য তাহাদের গুরুগৃহে বাস নাই। বেদ অধ্যয়ন ইত্যাদি ব্রহ্মচারীর যে ধর্ম, সেগুলো কিছু নাই। গার্হস্থ ধর্মের মধ্যে পঞ্চমহাযজ্ঞাদি যে সমস্ত গার্হস্থ ধর্ম আছে শাস্ত্রে বর্ণিত, তাহাও স্ত্রীগণের পক্ষে বিহিত নয়। তপস্যাদি বানপ্রস্থ ধর্ম এবং আত্মবিচারাদি যে সন্ন্যাস ধর্ম, তাহাও স্ত্রীগণের মধ্যে নাই। আমাদের পত্নীগণও কাজী সর্ববিধ সংস্কার বিবর্জিত, বেদ ও জ্ঞানহীন, ইহারা কোনোদিন বেদ অধ্যয়ন ইত্যাদি করেন নাই, এবং শৌচাচারাদি শূন্য হলেও তাহাদের কৃষ্ণ প্রেমের ব্যবহার এবং কৃষ্ণ সেবাকাঙ্ক্ষার যে দৃঢ়তা, তা দেখলে আশ্চর্যান্বিত হয়ে যেতে হয়। এই জাতীয় প্রেম বা প্রীতি, ভালোবাসা বা সেবা আকাঙ্ক্ষা তাহাদের কি করে জাত হলো, আর সেই যে সেবা আকাঙ্ক্ষা এত দৃঢ়তায় পর্যবসিত হলো কি করে? কেননা সেবাকাঙ্ক্ষার এতাদৃশ দৃঢ়তা একমাত্র প্রেমের উচ্চ অবস্থাতেই দেখা যায়। কারণ তাহারা যখন কৃষ্ণকে অন্নদান করবার জন্য গৃহ থেকে নির্গত হয়েছিল, তখন আমরা সকলে মিলে তাহাদের গতিরোধ করবার চেষ্টা করেছিলাম। কিন্তু তাহাদের এই যে সেবাকাঙ্ক্ষার এত দৃঢ়তা যে আমরা গতিরোধ করতে পারি নাই, ব্যর্থ হয়ে গেছিলাম। তাহাদের কৃষ্ণ দর্শনের প্রবল আকাঙ্ক্ষার স্রোতে তাহারা ভাসতে ভাসতে শ্রীকৃষ্ণ চরণ সান্নিধ্যে পৌঁছে গেল। কিন্তু হায়, আমাদের কি দুর্ভাগ্য যে আমরা উপনয়নাদি সর্ববিধ সংস্কারের সংস্কৃত, নিত্য সন্ধ্যা বন্দনাদিতে পরম পুত পবিত্র, বেদ অধ্যয়ন বৈদিক কর্মানুষ্ঠান ইহাতে নিরন্তর নিরত থেকে আমরা আমাদের স্বধর্ম যাজন করিতেছি, কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণ ভক্তির লেশমাত্র আমরা লাভ করতে পারলাম না। অথচ ইহাদের আমাদের স্ত্রীগণের কোনো কিছুই নাই, এই সমস্ত কোনো কিছুই নেই, কোনো সংস্কার নেই, সন্ধ্যা বন্দনাদি ইত্যাদি নাই, বেদাধ্যয়ন ইত্যাদি নাই, কোন রকম বৈদিক কর্মানুষ্ঠান ইত্যাদিও কিছু নাই। তথাপি ইহারা যে কোন পুণ্য বলে
বা কোন সাধনে এইরূপ কৃষ্ণ ভক্তি লাভ করল, তা আমরা কিছুতেই ধারণা করিতে পারিতেছি না। আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞানের অতীত। কর্মজড় যাজ্ঞিক ব্রাহ্মণগণ, যাহারা কর্মজড়, অর্থাৎ এই জগতে কর্মই যাহাদের কাছে মুখ্য, কর্মের মধ্যেই যাহারা আছে, তাহার অতিরিক্ত যাহাদের কোনো কিছুর ধারণাই নাই, তাহারা কৃষ্ণ ভক্তির মহিমা বা কৃষ্ণ ভক্তি লাভের উপায় এ সম্বন্ধে কিছুই জানে না, জানবার কোনো অবকাশও নাই। কাজেই এতদিন এই যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা তো কর্মজড়, অর্থাৎ তাহারা এই যাগ যজ্ঞ ইত্যাদি কর্ম, এই কর্মমার্গ সাধনের মধ্যেই তাহাদের সমস্ত জীবন বলতে গেলে অতিবাহিত করে দিয়েছে। কৃষ্ণ ভক্তি কি জিনিস, তার কি মহিমা বা সেটি লাভ করবার উপায়টি কি, এ সম্বন্ধে তাহাদের মনের মধ্যে কখনো কোনোদিন কোনো অনুসন্ধান আসে নাই, কোনো অনুসন্ধিৎসা আসে নাই যে কৃষ্ণ ভক্তিটা কি বস্তু, কি অপরূপ মহিমা তার। সেই জন্য আজ হঠাৎ তাহারা তাহাদের পত্নীগণের এই কৃষ্ণ ভক্তির যে মহাপ্রভাব, কেননা এই জড়জগতে পতিপুত্র ইত্যাদির প্রতি যে মমত্ব বোধ, সেই মমত্ব বোধ ত্যাগ করা ইহা দুরূহ, অসম্ভবই বলা যায়। অথচ তাদের পত্নীগণ কৃষ্ণ ভক্তির মহামহিমায় মহাপ্রভাবকে, তাহাদের যে মমত্ব বোধ, অর্থাৎ পতিপুত্র ইত্যাদি আত্মীয় স্বজন সংসার গৃহ ইত্যাদি, তার প্রতি যে মমত্ব, যে আকর্ষণ, যাহা তাহাদের সংসারে আবদ্ধ করে রাখবেন, তার বিন্দুমাত্র কিছু রইল না। কেননা ব্রাহ্মণগণ অনেক চেষ্টা করেও তাদের রোধ করতে পারল না। তাদের যে কৃষ্ণ ভক্তির মহামহিমা মহাপ্রভাব, সেই অভূতপূর্ব শক্তি, তাহাই তাহাদের শ্রীকৃষ্ণ চরণ সান্নিধ্যে পৌঁছে দিল। কাজেই যাজ্ঞিক ব্রাহ্মণগণ তাহাদের পত্নীগণের কৃষ্ণ ভক্তির মহাপ্রভাব থেকে আশ্চর্যান্বিত হয়েছেন। কেননা তাহারা তো কৃষ্ণ ভক্তির মহিমা সম্বন্ধে কিছুই জানতেন না, শ্রবণও করেন নাই। উপনয়ন সংস্কার, বেদাধ্যায়ন, সধর্মাচরণ, শৌচাচারাদি কিছু না থাকা সত্ত্বেও তাহাদের পত্নীগণ কেমন করে যে এই জাতীয় কৃষ্ণ ভক্তি লাভ করল, এবং তাহারা উপনয়ন সংস্কার, বেদাধ্যায়ন প্রভৃতি সর্ববিধ গুণযুক্ত হয়েও কেন এই কৃষ্ণ ভক্তির অধিকারী হতে পারলেন না, তাহা নির্ণয় করিতে পারিতেছেন না। কেননা তাহারা তো জ্ঞান দিয়ে, পাণ্ডিত্য দিয়ে তাহা নির্ণয় করিতে যাইতেছেন। পাণ্ডিত্যের দ্বারা তো ভক্তির মহিমা, ভক্তি প্রাপ্তি ইত্যাদির সম্বন্ধে কোনো কিছুই জানা যায় না। শ্রীরূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, জ্ঞানতঃ সুলভা মুক্তির ভুক্তির যজ্ঞাদি পূর্ণতঃ সেয়ং সাধন সহস্রৈর হরিভক্তি সুদুর্লভা। তত্ত্বজ্ঞান লাভ করতে পারলে তাহাতে অনায়াসে মুক্তি প্রাপ্তি হয়, সংসার বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়, আত্যন্তিক কল্যাণ সে প্রাপ্ত হয়, অর্থাৎ জন্ম মৃত্যুর আবর্তে সে আর আবর্তিত হয় না। যজ্ঞাদি অনুষ্ঠান, অর্থাৎ যাগযজ্ঞ ইত্যাদি কর্মমার্গ, তার ফলে কি পাওয়া যায়? ইন্দ্রপদ, ব্রহ্মপদ প্রভৃতি লাভ হয়ে থাকে, যাহাকে বলা হয় ভক্তি, ভোগ। কিন্তু এই প্রকার শত শত সাধন অনুষ্ঠানেও বলছেন হরিভক্তি সুদুর্লভা, হরিভক্তি লাভ করা যায় না।
সেইয়ং সাধন সহস্রই, অর্থাৎ এই জাতীয় সহস্র সহস্র সাধনের দ্বারাও হরিভক্তি লাভ হয় না, হরিভক্তি সুদুর্লভাই থেকে যায়। হরিভক্তি লাভের একমাত্র উপায় হইতেছে হরিভক্তের সঙ্গ। সঙ্গ ব্যতীত, ভক্তের কৃপা ব্যতীত কখনো ভক্তি লাভ সম্ভব নয়। কেননা ভক্তিরূপ মহাসম্পদ ভক্তের নিকটেই থাকে। ভক্ত যদি কৃপা করে ভক্তি প্রদান করেন তবেই কেহ তাহা প্রাপ্ত হতে পারে, অবশ্য যদি তাহার পাত্র ঠিক থাকে। দাতা তো দান করেন ঠিকই, গ্রহীতার পাত্র তো থাকা চাই। পাত্র যদি না থাকে বা ছিদ্র পাত্র যদি থাকে, তাহলে দানের যে বস্তু সে বস্তু সে গ্রহণ করতে পারে না, অথবা গ্রহণ করলেও ছিদ্র পথে সব বহির্গত হয়ে যায়, রাখতে পারে না, সংরক্ষণ করতে পারে না। কাজেই হরিভক্তি লাভের একমাত্র উপায় হইতেছে হরিভক্তের সঙ্গ। তা পাত্রতা কিসে আসে? যাহারা ভক্তি মুক্তি সিদ্ধি প্রভৃতি কোন প্রকার কামনার অধীন নহেন, এই হচ্ছে পাত্রতা অর্থাৎ যোগ্যতা। জগতে এই তিনটি বস্তুই আকাঙ্ক্ষণীয় আছে জড়জাগতিক মায়ামুগ্ধ জীবের। প্রথমত ভক্তি অর্থাৎ জড়জাগতিক ভোগ, ইহলৌকিক বা পারলৌকিক, এই দেহে জড়জগতের সুখ সুবিধা ইত্যাদি, আর দেহান্তে স্বর্গে স্বর্গসুখ, ইন্দ্রপদ, ব্রহ্মপদ পর্যন্ত। এখন এই সমস্ত ভোগই হচ্ছে অনিত্য, নাশবান। এই জগতে সেটি হচ্ছে ক্ষণিক, অর্থাৎ যতদিন দেহ আছে ততদিন। আর দেহ, মনুষ্য জন্মের দেহ, বিশেষ করে কলিকালে, তাহা তো ক্ষণভঙ্গুর, স্বল্প আয়ু। স্বর্গে গেলে দেবতাদের পরিমাণ আয়ু, দেবতাদেরও মৃত্যু আছে। এমনকি ব্রহ্মপদ পর্যন্ত লাভ করলেও ব্রহ্মারও একদিন অবসান হয়। ব্রহ্মারও তার হিসাবে 100 বৎসরই আয়ু। কাজেই নাশবান। কাজেই ভক্তি অর্থাৎ ভোগ সম্বন্ধনীয় যাহা কিছু সমস্তই নাশবান। যাহার চিত্তে এটি অনুভব হয় সে তখন বলে এই নশ্বর বস্তু নিয়ে কি করব, যাহার শাশ্বত নিত্য তাহাই চাই, আত্মিক কল্যাণ, কিন্তু তার নিজের সুখানুসন্ধান চাই, অর্থাৎ সুখানুসন্ধান রয়েছে। দেহ সম্বন্ধনীত দেহেন্দ্রিয়ের ভোগের বাসনা নয়, আত্মার ভোগের বাসনা, আত্মানন্দ, যেটাকে ব্রহ্মানন্দ বলা হয়। তদনুযায়ী সে সাধনা করে সে মুক্তি প্রাপ্ত হয়। তা মুক্তি হচ্ছে আত্মানন্দের, অর্থাৎ নিজের ব্রহ্মানন্দ প্রাপ্তির কামনা। সিদ্ধি 18 প্রকার সিদ্ধি বর্ণিত আছে, যার মধ্যে 8টি হচ্ছে মুখ্য। সেই সিদ্ধির প্রভাবে নানান কিছু অলৌকিক শক্তি লাভ হয়। এ সমস্তই হচ্ছে কামনার অধীন, নিজ সম্বন্ধনীয়, সেই অলৌকিক হোক আর পারলৌকিক হোক। যাহারা এই ভক্তি মুক্তি সিদ্ধি প্রভৃতি কোন প্রকার কামনার অধীন নয়, অর্থাৎ কোন প্রকার কামনাই যাহাদের বশীভূত করতে পারে নাই, যাহাদের শ্রী ভগবত সেবা প্রাপ্তিই হচ্ছে একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য এবং কামনা। ভগবত সেবা প্রাপ্তির ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং সেই সঙ্গে সঙ্গে ভক্তি মুক্তি সিদ্ধি ইত্যাদির প্রতি অনাসক্তি অর্থাৎ বিরক্তি, ইহাই হচ্ছে যথার্থ পাত্রতা।
হরিভক্তের সঙ্গ করলে ভক্তি লাভ হবে ঠিকই, নিরন্তর সঙ্গ করতে হয়, যার জন্য ঠাকুর মহাশয় বলেছেন মার্জন হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ। তার মানে শরীরের দ্বারাই সবসময় সঙ্গ নয়, মনের দ্বারাও আছে, মননের মাধ্যমে। তাহলে হরিভক্তের সঙ্গের প্রভাবে ভক্তি সে প্রাপ্ত হয় ঠিক, কিন্তু তার যদি পাত্রতা না থাকে তাহলে সে ভক্তি রক্ষিত হয় না, ভক্তির লাভ হয় না। যেমন প্রাপ্তি তেমন আবার সেটি সরে যায়, চলে যায়। কাজেই যার শ্রী ভগবত সেবাই হচ্ছে একমাত্র লক্ষ্য, ভগবত সেবা প্রাপ্তি, সেটাই তার উদ্দেশ্য, লক্ষ্য, এবং সেই অনুযায়ী সে অগ্রসর হতে থাকে, অন্যদিকে কোনো দৃষ্টিই নাই। সেই সমস্ত ভক্ত চূড়ামণিগণের সঙ্গই হচ্ছে ভক্তি লাভের একমাত্র উপায়। শ্রীমদ্ ভাগবত বলছেন, ভবাপবর্গৌ ভ্রমত যদা ভবেত জনস্য তজ্জচ্যুত সৎসমাগমঃ সৎসঙ্গমো জর্হি তদৈব সদ্গতৌ পরাবরে সে তৈ জায়তে রতিঃ। সূর্যবংশীয় রাজা মুচকুন্দ শ্রী ভগবানের স্তুতি প্রসঙ্গে এই শ্লোকের উক্তি বলছেন, হে ভগবান, এই সংসার মরুভূমিতে ভ্রাম্যমান জীবের যখন এই অযথা ভ্রমণে নিবৃত্তিকাল উপস্থিত হয়, তখনই তাহাদের আপনার ভক্তগণের সহিত সঙ্গ হয়ে থাকে। অর্থাৎ এই সংসারকে বলছে মরুভূমি সদৃশ, তপ্ত বালুকাময়, শুধু যন্ত্রণা আর কিছু নয়। কিন্তু তার মধ্যেও মরীচিকার প্রলোভনে পড়ে, যেমন মরুভূমিতে জীব তারা মৃত্যুপ্রাপ্ত হয়, তাদৃশ ওই সংসারের জাগতিক ভোগ সুখের প্রলোভনে প্রলোভিত হয়ে জীব নিরন্তর এই সংসার মরুভূমিতে ভ্রমণ করছে, অর্থাৎ জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হচ্ছে। মুচুকুন্দ বলছেন এটা হচ্ছে অযথা ভ্রমণ, অর্থাৎ বৃথা, এতে বিন্দুমাত্র কোনো লাভ নাই। তো যখন এই ভ্রমণের নিবৃত্তিকাল উপস্থিত হয়, তখন তাহাদের আপনার ভক্তগণের সঙ্গে সঙ্গ হয়ে থাকে। প্রকারান্তরে বিপরীত ভাবে, অর্থাৎ এই সংসার সাগরে, সংসার মরুভূমিতে ভ্রমণ করতে করতে যদি কখনো আপনার ভক্তগণের সঙ্গ হয়ে থাকে, তাহলেই তাহার এই অযথা ভ্রমণের নিবৃত্তিকাল উপস্থিত হয়। ভক্ত সঙ্গের কি অপূর্ব মহিমা, অপরূপ মহিমা, অনন্ত শক্তিশালী এই ভক্ত সঙ্গ। যে ভক্ত সঙ্গ লাভ হলেই জীবের আপনার চরণাশ্রয় করবার জন্য লালসা জন্মে থাকে, অর্থাৎ তাদৃশ সমর্থ ভক্তবান। ইতিপূর্বে যা বলেছে, যাদের শ্রী ভগবত সেবা প্রাপ্তি একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, কোন প্রকার ভক্তি মুক্তি সিদ্ধি প্রভৃতি কোন প্রকার কামনার অধীন নহে, কোন রকম কামনার নেশাভাস যাদের মধ্যে নাই, তাদৃশ ভক্তগণের সঙ্গের হচ্ছে এতাদৃশ প্রভাব, এতাদৃশ মহিমা। এখন যাহারা নিজেদেরই ভক্তি মুক্তি ইত্যাদি কামনার থেকে মুক্তি লাভ করতে পারেন নাই, কামনার ঊর্ধ্বে উঠতে পারেন নাই, তারা অপরকে কি করে কামনা থেকে মুক্ত করবেন? তাদের সঙ্গ অপরকে তো কামনা থেকে মুক্ত করতে পারে না। তবে হ্যাঁ, যথার্থ তাদৃশ শক্তি না জন্মালেও কৃষ্ণ ভক্তের সঙ্গ যদি হয়,
যদি নিষ্কপট ভক্ত সে হয়, অনর্থ নিবৃত্তি হোক আর না হোক, যদি সে যথার্থ নিষ্কপট ভাবে শ্রদ্ধা সহকারে প্রীতি সহকারে ভগবত সেবায় রত হয়ে থাকে, তাহার সঙ্গেরও প্রভাব আছে। যদি পাত্র ঠিক থাকে, অর্থাৎ আধার ঠিক থাকে, তাহলে তাদৃশ ভক্তের সঙ্গেও তাহাকে ভগবত ভজনের লালসা জাগিয়ে দেয়, প্রবৃত্তি জাগিয়ে দেয়। যাজ্ঞিক ব্রাহ্মণগণ স্বর্গাদি লাভের আশায় নিরন্তর সাধারণানুষ্ঠান এবং যজ্ঞাদি ক্রিয়ায় রত থাকতেন, নিরন্তর ভুক্তি লাভের আশায়, অর্থাৎ স্বর্গসুখ লাভের আশায়। কাজে কৃষ্ণ ভক্তির মহিমা এটি তাদের বুদ্ধির অগোচর ছিল। স্বর্গাদি লাভের ঊর্ধ্বে যে আরো কিছু প্রাপ্তব্য বস্তু আছে, এ সম্বন্ধে তাহারা কখনো জানেনও নাই, অনুসন্ধানও করেন নাই। তাহারা এই স্বর্গাদি সুখ পর্যন্তই তাহাদের বুদ্ধি সীমিত, অর্থাৎ তাহাদের এটাই হচ্ছে লক্ষ্য, কামনার লক্ষ্য তাহাদের স্বর্গাদি স্বর্গসুখ প্রাপ্তি। সেই জন্যই তারা নিরন্তর যাগযজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান করতেন। কৃষ্ণ ভক্তির মহিমা তাহাদের বুদ্ধির অগোচর ছিল। কাজেই তাহারা তাহাদের পত্নীগণের কৃষ্ণ ভক্তির প্রভাব দেখে তার কারণ অনুসন্ধানে রত হয়েও কিছুতেই তাহা ধারণ করতে পারিতেছেন না যে তাহাদের সঙ্গে একই সঙ্গে অবস্থিত তাদের পত্নীগণের কি করে তাদৃশ কৃষ্ণ ভক্তি লাভ হল, এবং সেই ভক্ত চূড়ামণি পত্নীগণের সঙ্গের প্রভাবেই যে তাহাদেরও এই কৃষ্ণ ভক্তি লাভ হয়েছে, অর্থাৎ কৃষ্ণ ভক্তির মহিমা, কৃষ্ণ ভক্তির গরিমা, কৃষ্ণ ভক্তির প্রভাব যে তাহাদের অনুভূতিতে এসেছে, এটাও সেই তাদের ভক্ত চূড়ামণি পত্নীগণের সঙ্গের প্রভাবে। কিন্তু সেটি তারা বুঝতে পারতেছেন না। তাদের পত্নীর সঙ্গের প্রভাবে, দর্শনে এবং সঙ্গের প্রভাবে যে কৃষ্ণ ভক্তির সম্বন্ধে তাদের চিত্তে যে অনুসন্ধান জাগরিত হয়েছে, কৃষ্ণ ভক্তির মহিমা ইত্যাদি যে তারা ধীরে ধীরে আকর্ষিত হচ্ছে, এর মূল কারণ যে তাদের পত্নীগণের সঙ্গ, এটি কিন্তু তারা ধরতে পারছেন না, বুঝতে পারছেন না। পত্নীগণের কৃষ্ণ ভক্তির মাহাত্ম্য কীর্তন এবং ভক্তি লাভের কারণ অনুসন্ধান করতে করতে যাজ্ঞিক ব্রাহ্মণগণের মনে কৃষ্ণের দীনবাৎসল্য গুণের স্ফূর্তি হল। গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, অন্তর্যামী রূপে অন্তরে জাগরিত করে দেন। যদি অনুসন্ধিৎসা ঠিক ঠিক থাকে, তাহাতে তাহারা শ্রীকৃষ্ণের গুণে আকৃষ্ট হয়ে বলতে লাগলেন যে শ্রীকৃষ্ণের দীনবাৎসল্য গুণের তুলনা নাই, তিনি দীনবৎসল, তিনি তাহার শত্রুগণকে পর্যন্ত মোক্ষ দান করে থাকেন। শাস্ত্র অধ্যয়ন তো তাহাদের আছে, শাস্ত্র জ্ঞান তাহাদের আছে, যদিও শাস্ত্র জ্ঞানের এই ভক্তির দিকটা তাহাদের অনুভবে আসে নাই কখনো। পাণ্ডিত্যের দিকটাই তাহাদের সম্মুখে সদা সর্বদাই প্রকাশিত ছিল। এখন এই ভক্ত সঙ্গের মহিমায় ভক্তির যে অঙ্কুর তাহাদের চিত্তে জাগরিত হয়, তাহারা এখন শ্রীকৃষ্ণের এই সমস্ত গুণাবলী তাহাদের চিত্তে প্রকাশিত হইতেছে। কাজেই শ্রীকৃষ্ণ যে এত দীনবৎসল যে তার শত্রুগণকে পর্যন্ত মোক্ষ দান করেন, এখন তাহার চিত্তে প্রকাশিত হইতেছে। তাহার হস্তে যে যে অসুর নিধন প্রাপ্ত হয়েছে, তাহারা সকলেই যে মোক্ষ লাভ করে চিরদিনের মতো কৃতার্থ হয়েছে, তাহা তো নানা শাস্ত্রেই বর্ণিত আছে। ইতিপূর্বে সেই সমস্ত শাস্ত্র অধ্যয়ন তাহাদের ছিল, কিন্তু
শ্রীকৃষ্ণের এই জাতীয় গুণাবলী সম্বন্ধে তাহাদের চিত্তে কোনো প্রকাশ ছিল না, অর্থাৎ এগুলো তাহাদের জ্ঞানের বাইরেই ছিল, এ সম্বন্ধে কোনো অনুসন্ধানই ছিল না। এই জন্যে শ্রী ভগবানকে বিজ্ঞজন তাহারা উত্তম শ্লোক বলে থাকেন। আমরা যদিও তাহার সহিত কোন প্রকার শত্রুতা করি নাই ঠিকই, তাহার সঙ্গে যাহারা শত্রুতা করে, যুদ্ধ বিগ্রহ করেন, তিনি তাহাদের মুক্তি লাভ করেন, মুক্তি প্রদান করেন। আমরা কোনো শত্রুতা করি নাই, তথাপি আমরা তাহার মহিমা জানি না বলেই যজ্ঞ অনুষ্ঠান করে স্বর্গ লাভের জন্য লালসান্বিত হয়েছিলাম। কিন্তু তাহার চরণ সেবা অধিকার প্রাপ্তির সঙ্গে তুলনা করলে স্বর্গলাভ কিংবা মুক্তিলাভ পর্যন্ত যে নিতান্ত অকিঞ্চিৎকর, তুচ্ছাতিতুচ্ছ হয়ে যায়, এ সম্বন্ধে কিন্তু আমরা ইতিপূর্বে বিন্দুমাত্র ধারণা করতে পারি নাই। তার চরণ সেবা অধিকারের যে মহিমা, তাহা আমরা এ পর্যন্ত বুদ্ধিতে আনতেই পারি না, সেদিকে আমাদের কোনো অনুসন্ধানই যায় নাই, দৃষ্টিই যায় নাই। তাহার চরণে ভক্তি লাভই জীবের যে পরম পুরুষার্থ, স্বরূপানুবন্ধী প্রাপ্তি, এ সম্বন্ধে আমরা ইতিপূর্বে কিন্তু বুঝতেই পারি নাই। আমরা প্রকৃত যে পরমার্থ, সেই পরমার্থের অনুসন্ধান জানি না। এই জন্যেই আমরা তুচ্ছ স্বর্গলাভের জন্যেই ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং এতদিন তা নিয়েই মত্ত ছিলাম। আমরা আমাদের গার্হস্থ সুখের লালসায় এমনই মত্ত যে আমরা সাক্ষাৎ পরমেশ্বরকেও চিনতে পারি নাই। অর্থাৎ সসুখ ভোগ বাসনার আবরণ এমন ভাবে আমাদের মন বুদ্ধি চিত্তের উপর আবরিত করে রেখেছিল যে সাক্ষাৎ পরমেশ্বর সম্মুখে উপস্থিত হলেও আমরা দেখতে পাই নাই, বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। সর্বাসামেব সিদ্ধিনাং মূলং তচ্চরণার্চনম, শাস্ত্রের বাক্যতে এটি বর্ণিত আছে। আমরা তো শাস্ত্র অধ্যয়নও করেছি, তাতে তো দেখেছি এটি। কাজে এই শাস্ত্রের বাক্যে স্পষ্টই জানা যাচ্ছে, যিনি যে সাধনাতে যে প্রকার সিদ্ধি লাভ করতে ইচ্ছা করুন না কেন, একমাত্র শ্রী ভগবানের চরণার্চনই তাহার মূল কারণ। শ্রী ভগবানের চরণ সেবন বিমুখ ব্যক্তি ঐহিক কিংবা পারলৌকিক যে কোনো ফল লাভের জন্য যে কোনো সাধন অনুষ্ঠানই করুন না কেন, সে তাহাতে কিছুতেই সুফল লাভ করতে পারে না। সমস্ত সাধনা, সমস্ত কিছু সিদ্ধির মূল হচ্ছে তচ্চরণার্চনম, শ্রী ভগবৎ চরণ অর্চন, ভগবৎ চরণ সেবা, অর্থাৎ ভক্তি অঙ্গ যাজন। সে সকাম ভক্তি হোক আর নিষ্কাম ভক্তি হোক। কিন্তু দেখো, আমরা এমনই মূঢ় যে এই সমস্ত শাস্ত্র ইত্যাদি আমরা অধ্যয়ন করেছি, আমরা জানি, কিন্তু জেনেও আমরা তার চরণ সেবন ভুলে স্বধর্ম আচরণ, যজ্ঞানুষ্ঠান প্রভৃতি ব্যর্থ কার্যে রত ছিলাম। তার চরণ সেবন না করে, চরণার্চন না করে, অর্থাৎ ভক্তি ধর্ম যাজন না করে, যতই যাগযজ্ঞ অনুষ্ঠান ইত্যাদি যাহাই করা হোক না কেন, সমস্তই যে ব্যর্থ। ভক্তির সাহচর্য বিনা কোনো সাধনেই ফল প্রদান করতে পারে না, এ সম্বন্ধে আমাদের জ্ঞান জাত হয় নাই, প্রকাশিত হয় নাই। বাস্তবিক আমরা মূঢ়। অর্থাৎ আমরা যতই নিজেদের পাণ্ডিত্যের অভিমানী মনে করি না কেন, বাস্তবিক আমরা মূঢ়, বুদ্ধিহীন।
কিন্তু তথাপি সেই দীনবৎসল শ্রী ভগবানের কি অহৈতুকী কৃপা! তিনি আমাদের মূঢ় বলে উপেক্ষা করেন নাই। তিনি আমাদের মতো স্বার্থ বিমূঢ় কর্মজড় জীবগণকেও কৃতার্থ করবার জন্যে অন্ন ভিক্ষার ছলে তাহার পার্ষদ গোপবালকগণকে আমাদের নিকট পাঠিয়ে দিয়ে আমাদের কৃতার্থ করতে চেষ্টা করেছিলেন। কি জাতীয় কৃপা! কৃপার যে মহিমা, বৈভব, প্রভাব তাহা কল্পনাও করা যায় না, অনুভবেও আসে না। এই জাতীয় কৃপা, কিন্তু হায় আমরা পরম মূঢ় বলেই তাহার সেই যে কৃপা তাও ধারণা করতে পারি নাই। তার যে অযাচিত কৃপা, তিনি যে আমাদের কৃপা করবার জন্যই গোপবালকগণকে পাঠিয়ে দিয়েছেন, তাহার পরম পার্ষদ অর্থাৎ পরম কৃষ্ণ অনুরাগী সেই কৃষ্ণ ভক্ত চূড়ামণি, সেই গোপবালকগণ তাদের আমাদের নিকট পাঠিয়ে দিয়েছেন আমাদের মতন মূঢ় স্বার্থ জড় কর্মজড় তাহাদের কৃপা করবার জন্যে, কিন্তু আমরা তাহাও ধারণা করতে পারি নাই। যাহারা নিজ নিজ অধিকার রূপ বেদোক্ত কর্মানুষ্ঠানে রত থাকে, তাহারা মূঢ় হলেও সজ্জন পালক দীনবৎসল ভগবান তাহাদিগকে কৃতার্থ করবার জন্য নানাভাবে তাহাদের উপর কৃপা বর্ষণ করে থাকেন। কেননা সাধারণত বেদোক্ত কর্মানুষ্ঠান করার অধিকার ব্রাহ্মণগণে, আর শ্রী ভগবান তিনি ব্রহ্মণ্যদেব, ব্রাহ্মণগণের প্রতি তাঁর বিশেষ কৃপা। এই জন্যে তিনি সজ্জন পালক দীনবৎসল ব্রহ্মণ্যদেব, তিনি তাদের কৃতার্থ করবার জন্যে অর্থাৎ ভক্তিমার্গে আনয়ন করবার জন্যে নানাভাবে অযাচিত কৃপা বর্ষণ করে থাকেন। অসুররাজ বলি তিনি যজ্ঞ অনুষ্ঠানে রত ছিলেন, কিন্তু সে তার আসরিক স্বভাববশত শ্রী ভগবানের চরণাশ্রয় করবার উপযুক্ত প্রবৃত্তি কিংবা সামর্থ্য লাভ করতে পারেন নাই। শত অশ্বমেধ যজ্ঞে রত, লক্ষ্য কি? ইন্দ্রপদ প্রাপ্তি। এক মন্বন্তর কাল ব্যাপী ইন্দ্রপদ অর্থাৎ স্বর্গসুখ ভোগ করবেন। তার জন্য শত অশ্বমেধ যজ্ঞ করিতেছেন। কিন্তু সজ্জন পালক শ্রী ভগবান তাহাকে বেদোক্ত কর্মানুষ্ঠানে রত দেখে বামন রূপ ধারণ করে তাহার নিকট উপস্থিত হয়েছিলেন এবং ত্রিপাদ ভূমি যাচনা করে তাহার গ্রহণোচ্ছলে তাহার সর্বস্ব আত্মসাৎ করে কৃতকৃতার্থ করেছিলেন। অর্থাৎ তার সমস্ত কিছু তিনি নিজের বলে গ্রহণ করে নিয়েছেন, তাকে নিজের করে নিয়েছেন। এইরূপ ধুন্দ, বঙ্কলি প্রভৃতি অনেক অসুরের নাম বামন পুরাণ আদি ইত্যাদিতে পাওয়া যায়। তাহারাও বেদোক্ত কর্মানুষ্ঠানে রত ছিলেন, কিন্তু বেদবেদ্য শ্রী ভগবানের ভক্তি সম্পন্ন ছিলেন না, শ্রী ভগবান সম্বন্ধে জানতেন না, অনুসন্ধান নাই। কিন্তু তাই বলে শ্রী ভগবান তাহাদের উপেক্ষা করেন নাই। তিনিও যাচনা ছলে তাহাদেরও যজ্ঞস্থলে উপস্থিত হয়ে তাহাদিগকেও কৃতার্থ করেছিলেন। ঠিক সেই রকম আমরা যদিও বেদবেদ্য শ্রী ভগবানের চরণে শরণাগত কিংবা তাহাতে ভক্তি সম্পন্ন ছিলাম না, তথাপি আমরা বেদোক্ত কর্মানুষ্ঠানেই তো রত ছিলাম। সেই জন্যে সেই ব্রহ্মণ্যদেব আমাদের উপরেও অযাচিত কৃপা করে দেখো আমাদের নিকটে অন্ন যাচনার ছলে গোপবালকগণকে পাঠিয়ে দিয়েছিলেন এবং যাচনা করে আমাদের অন্ন গ্রহণ করে আমাদিগকে কৃতার্থ করবার জন্যে
ইচ্ছা প্রকাশ করেছিলেন। অযাচিত ভাবেই তো, অহেতুকী ভাবে। কিন্তু হায়, আমাদের বহির্মুখতার কি প্রবল প্রতাপ দেখো, যে আমরা সেই যজ্ঞেশ্বরের অন্নযাচনার তত্ত্বটি জানতেও পারি নাই, বুঝতেও পারি নাই। সাধারণ গোপবালক মনে করে তাকে সর্বথা উপেক্ষা করেছি। এমনকি তাহাকে আমরা সর্বেশ্বর বলে ধারণাও করতে না পেরে সামান্য গোপবালক জ্ঞানে তার সেই যে অন্নযাচনার, সেটিকে শ্রবণ করেও শুনি নাই, শুনেও না শোনার ভান করেছি, সর্বত উপেক্ষা করেছি। তিনি দিতে চেয়েছেন, কৃপা করতে চেয়েছেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এমনই কর্মজড় যে তা প্রত্যাখ্যান করে দিয়েছি, গ্রহণ করতে পারি নাই। এইভাবে ব্রাহ্মণগণ তাহারা নিজেদের আত্মধিকার দিয়ে আরো আরো যাহা কিছু ভক্তির মহিমা ইত্যাদি সম্বন্ধে তাদের ভিতর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশিত হইতেছে। গোস্বামীপাদ তাহারই যাহা আশা তিনি দিতেছেন, শ্রীমন মহাপ্রভু নিয়ে গেলেন কৃপালে। আগামী দিন আশ্বাসনের বাসনা রেখে অন্ধকার ভাগবতী কথা এখানেই বিশ্রাম।